হুজুর তিনজনকেই দিছিলাম এই অবস্থা, আল্লাহ জানে, আর একটা দিলে তো আমি শেষ ছিলাম। কেন প্রথমটারে দিছি সে আমার আঙ্গুল টেনে দিছে, দ্বিতীয়টায় কিছু কয় না, তৃতীয়টায় তো আমি যেভাবে দিছি ওইভাবে আমার একটা দিছে। ওইটা উনিও বুজুর্গ, ওইটা হলো খুলুকে হাসান, এটা খুলুকে করিম মাঝখানে, আর যে আঙ্গুল টেনে দিছে এটা হলো খুলুকে আজিম। এর সাথে দুনিয়ার সাথে এইরকম মানে কত তাল্লুক হয়ে গেছে যে সে এই জিনিসগুলা বুঝেই না। আমাদের এক মুরব্বী বলে, এই আখলাক যদি কেউ দেখবার চাও তাহলে উলামায়ে দেওবন্দ তাকায় দেখো, তাদের ভিতরে আখলাক আজিমা আছে। দুনিয়ার সাথে তাদের সম্পর্ক খুবই নড়বড় নাই, কোন সম্পর্ক নাই। দুনিয়ার থেকে তারা নিজের আলোক করেছে। এ কারণেই তো উলামায়ে দেওবন্দকে গালি দিলে পরে উলামায়ে দেওবন্দ কিছু কয় না। ছোট ছোট বাচ্চা করে কয় রাজাকার, কিছু কয় না। এগুলো কয় কোরআন শরীফ পড়ে, এদের কয় জঙ্গি, বোমা বানায়, কিছু কয় না। এদেরকে মৌলবাদী বলে গালি দেয়, এদেরকে রাজাকার বলে গালি দেয়। এরা নাকি তালেবান সন্ত্রাসী, সন্ত্রাসী বলে কোরআনওয়ালাদেরকে গালি দেয়। আল্লাহর কসম, তালেবানের ইলমে নবুওয়াতের গায়েও রক্ত আছে। এ বাংলার জমিনের উলামায়ে হিন্দের গায়ে, উলামায়ে কেরামের গায়েও তাজা রক্ত আছে। এই রক্তের সাথে বদরের রক্তের সম্পর্ক, এই রক্তের সাথে উহুদের রক্তের সম্পর্ক, এই রক্তের সাথে ওই যত যুদ্ধের ময়দানে সাহাবীরা রক্ত দিয়েছে, ওই তাজা জিহাদের প্রেরণায় উজ্জীবিত রক্ত, ওই রক্তগুলোর সাথে এগুলোর সম্পর্ক। এরা যদি আখলাকে পয়গম্বরের ওয়ারাসাত না পাইতো, আল্লাহর কসম, এরা যদি তোমাগর রক্তের মতো রক্তওয়ালা হইতো, তাহলে যে জিহ্বাটা দিয়া গালি দাও, তোমাদের ওই জিহ্বাটা টান দিয়ে ছিঁড়া ফেলায় দিত। বেয়াদবের গোষ্ঠী কোথাকার, আল্লাহ দুশ্মনের গোষ্ঠী কোথাকার। আল্লাহর রাসূলকে আবু জাহেল, আবু লাহাবের গোষ্ঠীরা গালি দিছে। বর্তমান যুগে উলামায়ে হাক্কানীদেরকে যারা গালিগালাজ করে, ওরা আবু জাহেলের রক্তের সাথে ওদের সম্পর্ক, আবু জাহেলের রক্তের সাথে সম্পর্ক। এদের গায়ে আখলাকে আজিমা আছে, এ কারণে তারা কিছু বলে না। দুনিয়ার সাথে তাদের কোনো সম্পর্ক নাই। এদের সম্পর্ক আল্লাহর সাথে। কার সাথে? জোরে বলেন কার সাথে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কার সাথে? বাবা আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কার সাথে? আল্লাহর সাথে সম্পর্ক। এই মিয়া, তুমি যদি দুনিয়া ত্যাগী হইতে চাও, জান্নাত যদি দরবার চাও, তাহলে এই মানুষগুলার আখলাক লও। এই জন্য রাসূল হাদিসে পাকে বলে, এ আমার উম্মতেরা, তোমরা কিন্তু আমি নবীরে তালাশ করে পাইবা না। আমি শেষ, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। আমি শেষ নবী, আমার পরে নবুয়তের আলো নিয়ে আর কেউ আসবে না। তোমরা যদি এবার দুনিয়া ছাড়বার চাও, আখিরাত পাইবার চাও, তাইলে আল্লাহ তাআলা কোরআনেও বলছে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেম সমাজরা আমার ভয় করে, তারা দুনিয়া ত্যাগী, তারা দুনিয়া ছাড়ছে, আখিরাত ধরছে। আল্লাহর রাসূলে বলে, ও দুনিয়ার মানুষ, তোমরাও যদি এগুলো পাইবার চাও, তাহলে ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাইকুম বিমুজালাসাতিল উলামা। তোমাদের জন্য আলেমদের মজলিস জরুরি, কারণ আলেমদের মজলিসে গেলে আল্লাহ তাআলার সম্পর্ক তোমার সাথে হবে, আল্লাহর মুহাব্বত হবে। এখান থেকে আল্লাহ পাওয়ার আলো পাওয়া যাবে। কারণ আকাবির উলামায়ে দেওবন্দ সহকারে উলামায়ে কেরাম যারা আছেন, তারা দুনিয়া ত্যাগী। আপনার আমার দুনিয়া ত্যাগী হওয়া দরকার। এক কথাই ভালো, দুনিয়া খেল তামাশা, এটার সাথে সম্পর্ক না। সম্পর্ক হওয়া দরকার আল্লাহর সাথে, সম্পর্ক হওয়া দরকার আখিরাতের সাথে। আর এই আখিরাতের সাথে সম্পর্ক করার জন্য উলামায়ে কেরামের সোহবত দরকার, হক্কানি পীর বুজুর্গের সোহবত দরকার। কয় আত্মশুদ্ধি তো লাগবে, আরো দুইটা জিনিস লাগবে। কয় জিকির লাগবে আর নামাজ পড়া লাগবে। আল্লাহ কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। কয় আত্মশুদ্ধি, আবার জিকির, আবার নামাজ লাগবে।
ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর এক কওল, তিনি বলেন আল্লাহ তাআলা জিকিরের কথা বলেছে, আল্লাহ তাআলা নামাজের কথা বলেছে, তার মানে হলো আত্মশুদ্ধিও লাগবে, কলবের পবিত্রতা লাগবে। জিকিরের মধ্যে সবচেয়ে আল্লাহর কাছে পছন্দের ইবাদত, সুন্নতের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের ইবাদত হলো আল্লাহর নামের জিকির। এজন্য জিকিরের কথা বলা রাসূলের তামাম সুন্নতের কথা বলে দিয়েছে। আর ইবাদতের মধ্যে ফরায়েজের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের হলো নামাজ। নামাজের কথা বইলা সকল ফরায়েজের কথা বলে দিছে। তার মানে সকল ফরায়েজ যারা আমল করে, সকল সুনানের উপরে যারা চলাফেরা করে এবং আত্মাটাকে যারা গায়রুল্লাহ থেকে মুক্ত রাখা আল্লাহ তাআলার সাথে যারা কলবকে জোড়ায় রাখে, তারা হলো দুনিয়া ত্যাগী, তারা হলো জান্নাতি বান্দা। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। মুসলমান যারা এই দুনিয়ার থেকে আলোক হয়ে আখিরাত ধরছে, এরাই মুসলমান। আসলে এই মুসলমানরাই বিনা হিসাব জান্নাতি, এবং এরাই হলো সত্যিকারের মুমিনে কামিল। এদের জন্যই আল্লাহ সাজায় রাখছেন ওই জান্নাত। আর যারা আদাবিদি, আমরা কেমন, আমরা পড়ছি কালেমা পয়রা সম্পর্ক রাখছি টেলিভিশনের সাথে, সম্পর্ক রাখছেন নাচ গানের সাথে, সম্পর্ক রাখছি কাফের মুশরিকের সাথে। সুন্নতের বালাই তালাশ করে পাওয়া যায় না, ইবাদত বন্দিগির গ্রান তালাশ করে পাওয়া যায় না। গুনাহ দিয়া পুরা ব্যক্তি জীবন ভরপুর, গুনাহের দুর্গন্ধ দিয়া পুরা পারিবারিক জীবন বেপর্দা বেহায়াপনার সয়লাব আমাদের সামাজিক জীবনটাকে বরবাদ করে ফেলাইতেছে। এরপরেও আমাদেরকে যদি কিছু বলা হয় তাহলে বলে হুজুর ছবিগিরি দেখেন না, আমরাও তো দুনিয়াদার না, ইমান আমাকে ঠিক আছে। দুনিয়াদার না, ইমান ঠিক আছে। মইরা লাও বোঝা যাইব ইমান ঠিক না ঠিক, মরলেই বোঝা যাইব। এজন্য আমাদেরকে আত্মশুদ্ধি করতে হবে। কলবের ভিতরে কিছু গুণ, আত্মশুদ্ধি কিসের নাম? থানবী রহমতুল্লাহ আলাইহি বলছেন, কলবের ভিতরে, কলব একটা পেয়ালার নাম, এই পেয়ালার মধ্যে 10টা দোষ রাখা যায়, এই পেয়ালার মধ্যে 10টা গুণ রাখা যায়। যারা 10টা দোষ বাইর করে 10টা গুণ এই পেয়ালায় রেখে দিবে, এরা হলো আত্মশুদ্ধিওয়ালা। এরা নিজের কলবের পরিচ্ছন্নতা আনয়ন করে ফেলেছে। কলবের ভিতরে হিংসা রাখা যায়, কলবের ভিতরে বিদ্বেষ রাখা যায়। হিংসা, বিদ্বেষ, পাপাচার, গুনাহের মজা কলবে রাখা যায়। কলবের মধ্যে আল্লাহর মোহব্বত রাখা যায়, কলবের মধ্যে নবীর মোহব্বত রাখা যায়। কলবের ভিতরে কারে খায়রের আগ্রহ রাখা যায়, ইবাদত রাখা যায়। কলবের ভিতরে মুসলমান ভাইয়ের মোহব্বত রাখা যায়। আবার হাসাদ, হিংসা কলবে গোপন করে রাখা যায়। যাদের কলবগুলো হিংসা বিদ্বেষ দিয়ে ভরপুর আছে, যাদের কলবগুলো পাপাচার দিয়ে ভরপুর আছে, তাদের কলবের তহারাত দরকার। আর যাদের কলব আল্লাহ তাআলার মোহব্বত দিয়ে ভরে রাখছে, রসুলের মোহব্বত দিয়ে ভরে রাখছে, ভালো ভালো গুণগুলোর দ্বারা যাদের কলব ভরে রাখছে, তারা আত্মশুদ্ধিওয়ালা। দুনিয়ার সাথে তাদের কোনো তাল্লুক নাই, তাদের তাল্লুক হলো আল্লাহ জাল্লা শানুর সাথে। আল্লাহর মোহাব্বত বোঝা যাবে কেমনে? রসুলের মোহাব্বত বোঝা যাবে কেমনে? কয়েকটা লোক মুখ দিয়ে দাবি করলেই হবে না, আল্লাহরে ভালোবাসে দাবি করলে হবে না। আল্লাহর মোহাব্বত বোঝা যাবে ইবাদতের দ্বারা। আল্লাহর নির্দেশ মানার মাধ্যমে আল্লাহর মোহাব্বতের এজহার হয়। আল্লাহর মোহাব্বত যার দিলে আছে, ও জিকির করা ছাড়বে না, যেমন বেলাল জিকির ছাড়ে না। আর আমাদের মুসলমানদের মুখ দিয়ে নারায়ে তাকবীর বাইর হয় না, নৌকা জিন্দাবাদ বাইর হয়, ধানের শীষ জিন্দাবাদ বাইর হয়, লাঙ্গল জিন্দাবাদ বাইর হয়, ইসলাম জিন্দাবাদ বাইর হয় না। দলের স্লোগান বাইর হয়, নেতার স্লোগান বাইর হয়, আল্লাহর নাম বাইর হয় না। কিরকম মোহাব্বত! দলের উপরে আঘাত করলে তখন নেতার প্রেমে রোডে নেমে যায়,
পর্দার উপরে আঘাত করে তখন নড়াচড়া করে না আল্লাহর মুহাব্বত। বুরকা নিষিদ্ধ করে তখন নড়াচড়া করে না। ফাউন্ডেশনের অনুষ্ঠানের মধ্যে নারী আর মহিলা দিয়া এলোমেলো কাণ্ড ঘটায় তখন কিন্তু আল্লাহর মুহাব্বতের দাবি করে। এইভাবে আল্লাহর মুহাব্বত, এজহারে মুহাব্বত বুঝি গুনার দাঁড়ায় না, কয় এজহারে মুহাব্বত হলো ইবাদতের দাঁড়ায়। আজান হয়ে গেছে গা, আল্লাহর আশিক যে ও বিছানায় থাকতে পারবে না। আজান হয়ে গেছে গা, আল্লাহর আশিক যে সে দুনিয়ার কাজ করতে পারবে না, সে তাকবীরে উলা ধরার জন্য মসজিদে যাবে গা। কয় এটা কেমনে বুঝবে? ওই যে দেখো আকাবির উলামায়ে দেওবন্দ তাকায় দেখো, হযরত ইয়াকুব নানতুবি রহমাতুল্লাহি আলাইহি 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলা সহকারে পড়ে। এক মাহফিলে একদিন গেছে, এরা হলো আল্লাহর মুহাব্বতের বান্দা, দুনিয়া ছাড়া বান্দা, এরা দুনিয়ার সাথে তাল্লুক নাই। মাহফিলে গেছে, সবাই মুসাবা করতেছে, আল্লাহর ওলি বান্দাদের সাথে মুসাবা করতেছে, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। নামাজে মসজিদে ঢুকতে ঢুকতে তাকবীরে উলা ছুটে গেছে গা। নামাজ পড়েছে, নামাজের পরে হযরত ইয়াকুব নানতুবি দারুল উলুম দেওবন্দের প্রথম শাইখুল হাদিসের নাম। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রথম শাইখুল হাদিস সাদরুল মুহাদ্দিসিন ইয়াকুব নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি নামাজ পড়া বেহুশ হয়ে পড়ে গেছে গা। সবাই ডাক্তার আনতে চায়, ইয়াকুব নানতুবি বলে ডাক্তার লাগবে না বাবা, ডাক্তার লাগবে না। কয় অসুখ হয়ে গেছেন গা। ইয়াকুব নানতুবি বলে আমি অসুখ হই নাই রে, আমারে চিন্তায় ধরছে। কিসের চিন্তায় ধরেছে হুজুর? কয় আমারে চিন্তায় ধরছে আজকে 40টা বছর হয় নামাজের তাকবীরে উলা ছোটে না, আজকে নামাজের তাকবীরে উলা ছুটে গেল গা। আমার চিন্তা লাগতেছে যদি আসর থেকে মাগরিবের মাঝখানে আমার মৃত্যু হয়ে যায়, তাহলে জিন্দেগির শেষ নামাজটা এমন পড়লাম যে নামাজের তাকবীরে উলা নাই। 40 বছরের তাকবীরে উলার কোনো মূল্য আল্লাহর কাছে নিতে পারবো না। মাগরিবের আজানটা হইবার দাও, আমারে আল্লাহর কদমে দাঁড়াইবার দাও, আমার মালিকের সামনে আমারে দাঁড়াইতে দাও। আমি যদি আবার তাকবীরে উলা সহকারে মাগরিবটা আদায় করতে পারি, একাকী ইয়াকুব সুস্থ হয়ে যাবে। আল্লাহু আকবার, জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ যাবিনি। আল্লাহর ওলির কলবেতে আছে বাইতুল্লাহর মুহাব্বত। আল্লাহর ওলির কলবে দুনিয়া নাই, আল্লাহর ওলির কলবে আছে রাসূলের মুহাব্বত, মদিনা ওয়ালার মুহাব্বত আল্লাহর ওলির কলবে আছে। বাইতুল্লাহ, হুব্বে বাইতুল্লাহ মিনাল ঈমান, হুব্বে রওজা, হুব্বে নবী মিনাল ঈমান, হুব্বে নবী মিনাল ঈমান না কামিল ঈমান, তাকমিল ঈমান, তাকমিল ঈমান। ঈমানের তাকমিল পর্যন্ত কেউ যদি পৌঁছতে চায়, হুব্বুন নবী লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলের পূর্ণাঙ্গ মুহাব্বত সব কিছুর চেয়ে বেশি হইলে ঈমানের আলামত। এখানে থাকবে রাসূলের মুহাব্বত। আল্লাহর ওলির দিলে আছে রাসূলের মুহাব্বত। আল্লাহর ওলি মুরিদকে বলে যাবিনি হজ্জে বাইতুল্লাহতে, যাবিনি, চল যাই জায়গা। কয় হুজুর ভালোই তো হয়, কারণ আল্লাহর ওলিরা তো যখন বাইতুল্লাহ থেকে দূরে থাকে, বাইতুল্লাহ তখন তাদের চোখের সামনে ভাসতে থাকে। আমাদের চোখের সামনে টেলিভিশন ভাসে, যুবক ভাই তোমার চোখের সামনে টিভি ভাসে, তোমার চোখের সামনে পরনারী ভাসে, তোমার চোখের সামনে গুনাহ ভাসে। আল্লাহর ওলি চোখ বন্ধ করলে পরে বাইতুল্লাহ ভাসে, কারণ মুহাব্বতটা বাইতুল্লাহর সাথে। মুঝে ফিরকাত মেরা কর ফির ও মক্কা ইয়াদ আতা হ্যায়। আল্লাহর ওলি কয়, এক আল্লাহর ওলি কয় মুঝে ফিরকাত মেরা কর ফির ও মক্কা ইয়াদ আতা হ্যায়, ও কাবা ইয়াদ আতা হ্যায়, ও পর্দা ইয়াদ आती है। कभी जाना मिना को और कभी मैदान अरफा को, वो मजमा याद आता है, वो मनवा याद आता है, वो मजमा याद आता है, वो मनवा याद आता है। कभी चक्कर लगाना, कभी चक्कर लगाना हाजियों की सफ में लड़ भर कर,
वो धक्का याद आता है, वो झगड़ा याद आता है, कभी वहशत में आकर फिर वो देखना काबा को मुड़ मुड़ कर, वो मंजर याद आता है, वो चौकट याद आता है। निगाहे शौके जब उठती, निगाहे शौके जब उठती है रब्बुल बैत की जानिबो, न काबा याद आता है, न मक्का याद आता है, न काबा याद आता है, न मक्का याद आता है। হাজির জাহাজ দেখে তো আল্লাহর ওলির কলবের ভিতরে হজের প্রেরণা জাগছে। তো মুরিদরে কয় যাইবা না হজে? কয় যাবো না মানে হুজুর? অবশ্যই যাবো। কি 2 মিনিটের ছুটি চাই হুজুর। কেন কি লেগে? হুজুর আপনার খানকায় আমার কম্বলটা রাইখা আসছি, ওইটা একটু নিয়ে আসি দৌড় দিয়ে। আল্লাহর ওলি এবার বলতেছে, তুমি না আমার দুনিয়াদার বলো, আমার তো কত কিছু রাইখাইছি, ওগুলো রাইখাই তো যাইতেছি, তুমি কম বলেন মায়াটা ছাড়তে পারলে না। মিয়া তোমার তো ভ্যান গাড়ি আছে, ওইটার মায়া ছাড়তে পারো না, রিক্সার মায়া ছাড়তে পারো না, 10 টাকার মায়া ছাড়তে পারো না, 1 কোটি টাকার বিনিময়ে আল্লাহর ওলির একটা সেজদা কিনতে পারবি না বেটা। কোটি কোটি টাকার বিনিময়ে আল্লাহর ওলির একটা সুন্নত কর্তন করতে পারবা না। এরা হলো দুনিয়াতে কি কোটি কোটি টাকা লাখো ইজ্জতের বিনিময়ে একজন ওলির সামনে থেকে খেলাফে সুন্নত কোন কাজ তাকে দিয়ে করানো সম্ভব নয়, কোনদিন সম্ভব নয়। এ হলো দুনিয়াতে কি সম্ভব নয়। তুমি দাড়ি কেটে দিলা, দুনিয়ার সাধারণ একটু সৌন্দর্য আয়নার সামনে দেখলে ভালো দেখা যাবে, দাড়ির মধ্যে রাসূলের সুন্নতের মধ্যে খুর বেশায়া দিলা, কাইটা কাইটা এটাকে নাপাক ড্রেনের মধ্যে ফেলাইয়া দিলা। আর আল্লাহর ওলি যারা আসলে তারেকে দুনিয়া, তারা কেমন দেখো, ওই যে হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, ওই যে মুফতি মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি, আমাগোর বাপ দাদারা ছিল দুনিয়াতে গিয়ে মাল্টার দ্বীপে বন্দি রয়েছে, ইংরেজরা হাফ প্যান্ট পরায় জুলুম করতেছে, ফরজ তরক করে রাখছে। আরে কত নির্যাতন করেছে, বুকের উপরে বালুর বস্তা দিয়ে রাখছে, যেন আবার উঠা আল্লাহর সামনে দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ না পড়ে, বালির বস্তা চাপা দিয়ে রাখছে, জুলুম করতেছে, নির্যাতন করতেছে। একবার এক ইংরেজ আইসা আমাদের বাপ দাদাদের দাড়ির মধ্যে পর্যন্ত ব্লেড লাগাইতে চায়, কেচি লাগাইতে চায়, ইংরেজরা জুলুম করে। তাদের সাথে আল্লাহর রসুলের সাথে কি তাল্লুক গো। দাড়ির মধ্যে যখন কেচিটা লাগাইতে গেছে, হযরত মাদানী কান্দা দিয়া কয়, জালেম কোথাকার, গলার মধ্যে ছুরি বসা, ও ব্যথা পাবো না, সুন্নতের মধ্যে আঘাত করো না, করে যাবো, এটা মারা যাব, এখানে আঘাত দিও না। এরকম মুহাব্বত হওয়ার কারণে কিন্তু রসুলের রওজার পারে গেলে সালাম দিলে আওয়াজ আসছে। আজকের হাজিরা হজ করে আসে, হাজি সাহেব তার সুন্নতের পরিবর্তন হয় না, হাজি সাহেব তার আখলাকের পরিবর্তন হয় না। কিন্তু আল্লাহর ওলিদের কি হাল, হজ্জে বাইতুল্লাহতে গেছে, রসুলের মোহাব্বত লইয়া গেছে, তো আসসালামু আলাইকুম ইয়া জাদ্দি বলে ডাক দিছে, রওজা থার থেকে ওয়ালাইকুম আসসালাম ইয়া ওয়ালাদি উত্তর আসছে। এজন্য কেউ যদি দুনিয়াতে কি হইতে চায়, আখিরাত যদি কেউ ধরতে চায়, তাইলে তাকে আত্মশুদ্ধিওয়ালা হইতে হবে। আত্মশুদ্ধি মানে কলবের ভিতরে কিছু গুণ জায়গা দিতে হবে, যা আল্লাহর ওলিরা যা জায়গা দিছে। আর সুন্নতের পাবন্দের জিন্দেগি তার ভিতরে আনতে হবে, ইবাদত বন্দেগীর ইহতিমামের জিন্দেগি তার ভিতরে আনতে হবে। যাদের ভিতরে এগুলো এসে যাবে, তারা দুনিয়াকে ছেড়েছে, আখিরাত ধরেছে, এরাই হলো আল্লাহ তাআলার জান্নাতি বান্দা। আল্লাহ তাআলা আমাদের সকলকে দুনিয়ার সাথে কতে তাল্লুক করে আখিরাতের সাথে সম্পর্ক করার তৌফিক দান করুক, সুন্নতের সাথে সম্পর্ক, ইবাদত বন্দেগীর সাথে সম্পর্ক করার তৌফিক দান করুক। সকলে আওয়াজ করে জোরে বলেন আমিন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। 5 ওয়াক্ত নামাজ সকলে পড়বো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, জোরে আওয়াজ দিয়ে ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করবো ইনশাআল্লাহ।
ছোট ছোট সুন্নত গুলো ছাড়বো না ইনশাআল্লাহ। বড় সুন্নত পারেন না তো ছোট সুন্নত, ছোট সুন্নতের উপরে আমল করেন। বড়টা পারেন না তো ছোটটার উপরে আমল করেন। আমাদের এক মুরব্বী তো বলতেছে, কেউ যদি মসজিদে ঢুকতে না চায় তাহলে ওরে ধরে বাথরুমে ঢুকাই দেয়, তাও মসজিদে ঢুকার আগ্রহ হইব। তাই একজনে কয়, হুজুর বাথরুমে আবার ঢুকান লাগেনি, বাথরুমে তো পেটে ব্যথা এলে এমনি দৌড়ে ঢুকে। কয় না, ঢুকা ওরে, ও যেন না ঢুকে, ওকে ঢুকাবি বাথরুমে। তার মানে বাথরুমের ভিতরে সুন্নত তরিকায় ওরে ঢুকা, মানে বাথরুমের ভিতরে বাম পা দিয়ে ঢুকার অভ্যাস করা ওর। ও যদি মসজিদে যাইতে না চায়, বাথরুমে তো যাইব, বাথরুমে যাওয়ার সময় বাম পা দিয়ে ঢুকানো শিখা ওরে। কি ফায়দা হবে? বাম পায়ের দ্বারায় বাথরুমে ঢুকতে ঢুকতে বাম পায়ের দ্বারায় যখন সুন্নতের আমল করবে, তখন ওর ডাইন পা আল্লাহর কাছে কান্নাকাটি করবে, যে বলবে, আল্লাহ একই দেহে দুইটা পাও, একটা সুন্নতের আমল করে আর একটা করে না কেন, এইটারে তুমি মসজিদে ঢুকাই দাও। বুঝে আসে নাই? বুঝবেন কেমনি? এদিক সেদিক এদিক সেদিক आ जाएगा तो आ जाएगा इंशाअल्लाह। जब पानी आ जाएगा तो तयम्मुम खत्म, मुश्किल नहीं। আইসা গেলে তো এমনি দেখতে হবে, তাই তুই করেন, পাইবেন পর্দা চারপাশে। যখন আসবেন তো এসেই যাবেন, এই দিকে তাকান মিয়া। যুবক ভাইরা যারা আছেন, তো বাথরুমে ঢোকা শিখেন, তো মসজিদে ঢোকা শিখতে পারবেন। আমাদের মুরব্বীরা ছোট ছোট সুন্নতের কথা বলে।